সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, ফুল ডে টং। এনিথিং রং? আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। আর ভেবে লাভ নেই ভাই, এবার বোতল খোল। মদ হবে, গাঁজা হবে, সাথে থাকবে ভাং। মদ হবে, গাঁজা হবে, সাথে থাকবে ভাং। ভাঙের নেশায় থাকবে সবাই সারাদিন টং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি অ্যাংরি ভাই। হোলি বা দোল এটা খুব একটা কালারফুল বা রঙিন উৎসব। এই দোলে রং খেলার সাথে সাথে আরেকটা খেলা খুব বেশি পরিমাণে হয়, সেটা হচ্ছে নেশার খেলা। ধর্ম, কর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে প্রত্যেকেই এই দিনে নেশায় মগ্ন থাকে। তো এইসব নেশাখোর লোকজনের দোলের দিন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। মদ থেকে শুরু করে চুল্লু, গাঁজা থেকে শুরু করে ভাং, প্রত্যেকেই মানে কিছু না কিছু নেশায় তারা মত্ত হয়ে থাকে। এই দিনটাকে তো আমার মতে আন্তর্জাতিক নেশা দিবস বলে ঘোষণা করে দেওয়া উচিত। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? হোলির দিন ছেলেপুলেদের কাছে রং থাকুক বা না থাকুক, মদের বোতল এদের কাছে তুমি নিশ্চয়ই পাবে। দোলের দিন নেশা থেকে বিরত থাকা আর ওইতে গিয়ে কোনো কিছু না করে চলে আসা কাইন্ড অফ সিমিলার ব্যাপার। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। হোলির দিন রাস্তাঘাটে বেরোলে নর্দমায়, রাস্তার কোণে, পুকুর পাড়ে এমন কিছু ক্রিয়েচারকে দেখতে পাওয়া যায় নেশা করে আর বাড়ি অবধি পৌঁছাতে পারেনি, ওখানেই ফ্ল্যাট হয়ে গেছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? এই কারণে আমি মাঝে মধ্যে বুঝতে পারি না হোলিটা কি আসলে রঙের উৎসব নাকি মদের উৎসব। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তো হোলিতে ঘটে যাওয়া এরকমই কিছু ঘটনা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব এটা কি নেশা করেছে, শুকনো নাকি তরল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করল। সিঁদুর পড়াচ্ছে মাঠেতে, এবার খেলা হবে খাটেতে। এই মালটাকে দেখো না, এত ফিল নিয়ে সিঁদুর পড়ছে, মনে হচ্ছে সত্যিকারের বাড়ির বউ। ये सब क्या देखना पड़ रहा है? এই এতজন মিলে সিঁদুর পরিয়ে দিলে তো গণবিবাহ হয়ে গেল রে। এবারে আমাদের নববিবাহিত ছেলেটি কোন বরের সাথে বাড়ি যাবে সেটা তো বোঝা খুব মুশকিল হয়ে গেল। না না ভাই, আমাদের চুমুকে বুঝিয়ে দিয়েছে যে প্রথম সিঁদুর পরিয়েছিল ভাই আমাদের তার বউ হয়েই বাড়ি যাবে। এটা মনে হচ্ছে দারু আর ভাঙের মিক্স নেশা। ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্স এরা বুঝতে পারছে না। এই তো এরাই তো আসল লেজেন্ড। আগে খাম্বাকে রং মাখাচ্ছে, তারপর নিজেরা রং মাখবে। এ তো পুরো বাবা কালী হয়ে গেছে রে, হাতে হাতা খুন্তি নিয়ে। নিচের টাকলু শিবটাকে শুধু একবার দেখো, তো হুসেই নিয়ে তো বুঝতেই পারছে না। ও ভাবছে যে সত্যিকারের মা কালী হয়তো আমার বুকে পা দিয়েছে। এটা কি রে ভাই, এটা কিন্তু পুরো কুত্তার মতো লাগছে রে ভাই। মা কালীর বাউন আবার কুত্তা কবে থেকে হলো রে ভাই? বাবা কালী আবার শ্যাম্পুর মালা পড়েছে। মানে মানুষ নেশা করলে মানে মানুষের ক্রিয়েটিভিটি লেভেল কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঠিক ঠিক। ये क्या है? একদিকে ভক্তি তো আরেকদিকে কুস্তি। বেচারার অবস্থা এতটাই খারাপ, প্যান্ট অব্দি খুলতে পারছে না। মালটাকে আবার ভল্ট মেরে আবার ড্রেনের মধ্যে চুপি দিয়েছে রে। খুব দারুণ লজ্জার ব্যাপার। 48 ঘন্টা তো যদি কেউ না তোলে তো ওখানেই শুয়ে পড়ে থাকবে। নেশা কাটতে কমসে কম 48 ঘন্টা। ঠিক বলেছো। পেটে যদি একবার মদ চলে যায় ভাই, আলাদা লেভেলের শেফ হয়ে যায়। হাতা খুন্তি কিচ্ছু লাগে না, যেটা দিয়ে কাটে সেটা দিয়েই নাড়িয়ে দেয় বটি। এমনকি যদি গ্যাস না থাকে তাহলে অসুবিধা নেই ভাই, তাও মাংস রান্না করে ফেলে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে জ্বালিয়ে। कैसा लगा मेरा मजाक? ও চাচা, চাচা চাচার মনে হচ্ছে খুব নাচ পেয়েছে। চাচা তো মদের নেশায় কুত্তা কি মনে হচ্ছে নোড়া ফাতেই ভেবে নিয়েছে। কুত্তাটা তারা ভাবছে কোন নেশাখোরের পাল্লায় পড়ে গেলাম। তা কুত্তারা ভাবছে দাঁড়া, একবার সারা সুযোগ পাই তোর এমন জায়গায় কামড়াবো তো নাচ আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো, দাঁড়া। নর্দমাকে সমুদ্র ভেবে ঝাঁপ মেরে দিয়েছে। এটা কি নেশা রে ভাই? জানি না। মালটা আবার উল্টো সাঁতার কাটছে। মালটা সত্যি ভাবছে সমুদ্রতে আছে মনে হয়। আরে নেশাখোর চোখ খুলে দেখ রে, লোকের পটি আর টিস্যুর মধ্যে তুই সাঁতার কাটছিস। ওটা নর্দমা ড্রেন রেস। এক সপ্তাহ মালটার গা থেকে পটির গন্ধ যাবে না। আরে সালা, এটা মাইকেল জ্যাকসন, এটা হচ্ছে মোটু জ্যাকসন।
দাদা তোমার কি পেটে পড়লেই তোমার এদিক ওদিক থেকে নাচ বেরিয়ে আসে, নাকি তুমি এমনি অবস্থাতেও নাচতে পারো? আর তোমার পেটটা দেখে তো মনে হচ্ছে পেটে তোমার অনেক নাচ জমে আছে, এই নাচগুলোকে বের করো। হ্যাঁ নেশা করে একদিকে হেলে গেছে। কাকু কেন এত নেশা করো কাকু, যে একদিকে এরম ভাবে পুরো হেলে যেতে হয়? পাচ্ছি না ভাই, মদটা আমি ছাড়তে পারছি না। পেটে গিয়ে দারু, বেরিয়ে এসছে নাড়ু, এই না সরি নারী, মানে পেটে গেলেই এই দাদার আবার নারী চরিত্র বেরিয়ে আসে। এখন তো দেখতে পাচ্ছি মদ না খেলে আর নর্দমায় না চুবলে তোমার তো হোলি ইনকমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই প্রেস করে দাও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, আর অবশ্যই পাশে থেকো। স্টে টিউন, বাই।